রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড সহ মোট ৩টি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি সহ ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও শতাধিক জনকে আসামি করা হয়েছে। মামলাগুলো নিরপেক্ষ তদন্তের জন্য জুডিশিয়াল তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবীরা। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন জানব বিস্তারিত। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে পুলিশের গুলিতে শহীদ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় তাজহাট থানা হত্যাকারী পুলিশের বদলে শহীদ আবু সাইদের সহপাঠী ও আন্দোলনরত শিক্ষার্থীদের নামে হত্যা মামলা দায়ের করে ১৬ বছরের কিশোর শিক্ষার্থী মাহিনকে গ্রেফতার করলে দেশজুড়ে সৃষ্টি হয় তোলপাড়। এতে করে আন্দোলন আরও বেগবান হলে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শহীদ আবু সাইদ হত্যাসহ অন্য সব হত্যাকাণ্ডের বিষয়ে ন্যায় বিচার নিশ্চিতের ঘোষণা দেয়। তারই আলোকে রংপুর সিএমএম আদালতে পুলিশ মহাপরিদর্শক, রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনার সহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছেন শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী। আমি মামলার বাদী। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তের মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। এদিকে একই আদালতে এদিন বৈষম্য বিরোধী আন্দোলনে ১৯ জুলাই ঢাকায় নিহত হওয়া সাংবাদিক আব্দুল্লাহ আল তাহির ও রংপুর পৌরবাজারে নিহত মিরাজের পরিবার পৃথক দুটি হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৬১ জনকে আসামি করেছে। মামলাগুলো তাজহাট ও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নথিভুক্তের নির্দেশ দিলে নিরপেক্ষতার জন্য জুডিশিয়াল তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ ও আইনজীবীরা। যেহেতু এই মামলাগুলোতেও পুলিশের লোকজন আসামি আছে, সে কারণে আমরা অবশ্যই চাই জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে, তদন্তের মাধ্যমে এই মামলাগুলো সুরাহা করা। তাহলে দেখা যাবে কি পুলিশের বিরুদ্ধে আসলে পুলিশ কি দিবে এটা মানুষ আশা ভালোভাবে নিবে না এবং সুষ্ঠু তদন্ত হবে কিনা সেটা সন্দেহ থেকে যায়। মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম সেটা শেষ পর্যন্ত থাকবে এবং আবু সাইদের হত্যা মামলার শেষ বিচার পর্যন্ত আমরা দেখতে চাই যে প্রত্যেকটা আসামির যেন ফাঁসি হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত আমরা এই আন্দোলনের সাথে যেমন শিক্ষার্থীরা আছে তাদের সাথে যেমন সংহতি জানিয়েছি এবং এই মামলার পক্ষে আমরা লড়াইটা করব। ৩ মামলায় ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক আসামি করা হয়েছে। দ্রুত হত্যাকারী আসামিদের গ্রেফতার করে নিরপেক্ষ বিচারের প্রত্যাশা রংপুরের সাধারণ ছাত্র ও জনতার। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, রংপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। মামলায় শেখ হাসিনা ছাড়াও আরও কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে জানাবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি, সাধারণ মানুষ কি বলছে আসলে? মূলত আজকে এখানে ৩টি মামলা দায়ের হয়েছে। প্রথম যে মামলাটি, আলোচিত যে মামলাটি, সেটি হচ্ছে যে গত ১৬ জুলাই যে কোটা সংস্কারের আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ যে পুলিশের গুলিতে নিহত হয়, সেই মামলাটি দায়ের হওয়ার পর আরো ২টি মামলা দায়ের হয়। ঢাকায় এই আন্দোলনে নিহত সাংবাদিক আব্দুল্লাহ আল তাহির এবং রংপুর পৌরবাজারের সামনে ফল ব্যবসায়ী মিরাজ, এই ২টি হত্যাকাণ্ডের ভিতরে পৃথক ২টি মামলা হয় একই আদালতে। এই মামলাগুলো আদালত আমলে নিয়ে মামলা দুটো, একটি মামলা আবু সাইদের মামলাটি তাজহাট থানাকে এজাহার হিসাবে নিতে নির্দেশ দিয়েছে এবং অন্য মামলা দুটি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানাকে এজাহার হিসাবে রেকর্ড করতে নির্দেশ দিয়েছে। এখন যে বিষয়টা হয়েছে যে আবু সাইদ হত্যা মামলায় যে পুলিশ সদস্য গুলি চালিয়েছে এএসআই আমির হোসেন, তাকে প্রধান আসামি করে এই মামলা সহযোগী আসামি করা হয়েছে রংপুর মহানগর মেট্রোপলিটন মহানগর পুলিশ কমিশনার এবং রংপুর রেঞ্জ ডিআইজি কে সহ মোট ১৭ জন। আর অপর যে মামলাটি, সেই মামলাটিতে এই সাংবাদিক যে আব্দুল্লাহ আল তাহির এই হত্যাকাণ্ড, সেই মামলায় কিন্তু প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ৪০ জনকে। আর ফল ব্যবসায়ী মিরাজের মামলায় ২১ জনকে আসামি করা হয়েছে। ৩টি মামলায় প্রায় শতাধিক অজ্ঞাতনামা করা হয়েছে। এখন যে আইনজীবী এবং রংপুরের যে সচেতন মহলের যেটি প্রশ্ন, যেহেতু মামলাগুলোকে এজাহার হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছে আদালত, সেহেতু এই মামলাগুলোর কিন্তু তদন্ত করবেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা বৃন্দ। যেহেতু এই মামলাগুলোতে পুলিশ সদস্যরা আসামি রয়েছেন, রাষ্ট্রের সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসামি রয়েছেন,
সেক্ষেত্রে এই তদন্তের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বলে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট আইনজীবী সহ সুশীল সমাজের যে প্রতিনিধিগণ আছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলেছেন যেহেতু এই মামলায় পুলিশ সদস্যরা আসামি রয়েছে, পুলিশের বড় বড় সাবেক কর্মকর্তা আসামি রয়েছে, তাই এই মামলাগুলোকে জুডিশিয়ালি তদন্ত করা হোক, নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক এবং এই আসামিদেরকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হোক, সেই শাস্তিটি তারা দাবি করেছেন। আর এখন রংপুরের যে সার্বিক পরিস্থিতি যেটি বলা চলে, তাহলে আজকে এই মামলা দায়েরের খবরে কিন্তু সন্তোষ প্রকাশ করেছে। আমরা মামলার বাদীর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে আবু সাইদ যখন শহীদ হয় 16 জুলাই, তারপরের যে পথ ছিল সেটি কিন্তু তাদের অনুকূলে ছিল না। কেননা এই মামলাটিকে ধামাচাপা দিতে রংপুর তাহাসার থানা কিন্তু একটি মামলা দায়ের করেছিল এবং সেই মামলায় কিন্তু এই আবু সাইদ হত্যার ঘটনায় আবু সাইদেরই সহপাঠীদেরকে দায়ী করা হয়েছিল এবং ওই মামলায় 16 বছরের এক কিশোর শিক্ষার্থীকে গ্রেফতারও করা হয়েছিল। মূলত এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু সংশয় ছিল, যে তারা ভয়ে ছিল, আতঙ্কে ছিল। এই পট পরিবর্তনের পর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকার এই মামলাগুলো যেন এই হত্যাকাণ্ডগুলোর যেন ন্যায় বিচার সুনিশ্চিত হয় সেটি তারা নিশ্চিত করেছেন। তার ফলেই কিন্তু একের পর এক এই মামলাগুলো দায়ের হচ্ছে। রংপুরবাসীর যেটি প্রত্যাশা, তারা জানিয়েছেন নিরপেক্ষ জুডিশিয়াল তদন্তের মাধ্যমে এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। এই ছিল রংপুরের সর্বশেষ পরিস্থিতি।